হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন। আজকে একটি উপকরণ দিয়ে ডিমের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলা একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। এই রেসিপিটি আপনারা ডিনার বা লাঞ্চে রুটি ভাত সব কিছুর সাথেই রাখতে পারবেন। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস ডিম, আর ডিমগুলি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়ানোর পর চাকু করে ডিমের ওপর থেকে একটা করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে মশলা ডিমের ভেতরে খুব ভালো করে ঢুকে যায়। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। ডিমের গায়ে খুব ভালো করে মশলাগুলি মেখে নিলাম। এবার একটি মশলা তৈরি করে নেব এই রেসিপির জন্য। দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব একটি বড় সাইজ টমেটোটাকেও 6 টুকরো করে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও টুকরো করে এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 10 থেকে 12 কোয়া রসুন, দিয়ে দিলাম 6 টুকরো আদা। একটি মিহি পেস্ট তৈরি করে নেব সামান্য একটু জল দিয়ে। পেস্টটা এদিকে রেডি হয়ে গেল। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলি ভেজে নেব। ডিমগুলি লাল করে ভেজে তুলে নিলাম। এবার অবশিষ্ট তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরেটি খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা সাইড থেকে তেল ছেড়ে আসে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ধনেপাতার ডাঁটের কিছুটা অংশ, আর এটি অ্যাড করলে এই রেসিপির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, আর মশলার সাথে একটু কষিয়ে নিলে একটা আলাদা রকম ফ্লেভার আসে। মশলাটি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল, আর উষ্ণ গরম জল দিলে এই রেসিপির টেস্টটা খুবই ভালো আসে। এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ফোটার অপেক্ষা করব। ঝোলটি ফুটতে শুরু হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলি একে একে অ্যাড করে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 3 থেকে 4 মিনিট আবারও রান্না করে নেব। এর অপর দিকে একটি চামচের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ ঘি, আর ঘিটি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে যে মেন উপকরণ নিয়ে নিয়েছি কসুরি মেথি 2 চামচ, আর খুব ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। ঘিটা গরম করে নেওয়ার পর ঘিটা নামিয়ে নিয়ে তার মধ্যেই কসুরি মেথিটা দিয়ে এখানে ডিমের উপরে দিয়ে দিলাম। আর এইভাবে ডিমটি রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এর ফ্লেভারটাই আলাদা রকম হয়ে যায়, টেস্টও খুব ভালো আসে। যে কোনো কিছুর সাথে আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের আজকের ডিমের রেসিপি অলমোস্ট রেডি। এবার এটি ঢেকে রেখে দেব আধ ঘন্টা। আর এই রেসিপিটি আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই সার্ভ করেছিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটি
সার্ভ করতে পারেন। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঢেকে রেখে দিলাম। এবার একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।